পিএম কিষাণ সম্মান নিধির ২২তম কিস্তির টাকা নিয়ে সবার মনেই এখন একটাই প্রশ্ন, টাকাটা ঠিক কবে আসবে? স্ট্যাটাস কি বলছে? সব ঠিকঠাক আছে তো? চলুন আজকের এই আলোচনায় এই সব প্রশ্নের উত্তর একদম সহজ করে জেনে নেওয়া যাক। প্রথমেই একটা দারুণ খবর দিয়ে শুরু করা যাক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২২তম কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি কিন্তু একেবারে জোর কদমে চলছে। যা পরিস্থিতি তাতে বোঝাই যাচ্ছে যে আমাদের অপেক্ষার পালা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ঠিক কোন তারিখে অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে? আসুন সম্ভাব্য সময়টা একটু জেনে নিই। দেখুন, পিএম কিষাণ যোজনার নিয়মটা তো আমরা মোটামুটি সবাই জানি। বছরে ৩টে কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রথম কিস্তি আসে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে, দ্বিতীয়টা আগস্ট থেকে নভেম্বরে, আর বছরের শেষ কিস্তিটা আসে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। হিসাবটা খুব সোজা। আগের বার মানে ২১তম কিস্তির টাকাটা ঢুকেছিল ১৯শে নভেম্বর ২০২৫-এ। সেই অনুযায়ী ২২তম কিস্তির সময়কাল কিন্তু এই ডিসেম্বর থেকে মার্চ মাস। তার মানে টাকা আসার সময় একদম হয়ে গেছে। বিভিন্ন সূত্রে যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে আশা করা যায় যে ফেব্রুয়ারি মাসেই টাকা ঢুকে যাবে। খুব যদি দেরি হয় তাহলে মার্চের একেবারে শুরুতে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, সরকার থেকে এখনও কোনো ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি। টাকা আসার ঠিক আগেই কিন্তু পোর্টালে স্ট্যাটাস আপডেট হতে শুরু করে। অনেকেই এই স্ট্যাটাসে লেখাগুলো দেখে ঠিক বুঝতে পারেন না। চলুন পরের স্লাইডে এর মানেগুলো একদম পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। এই জায়গাটা একটু মন দিয়ে দেখুন। যখন স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট দেখায়, তার মানে হলো রাজ্য সরকার আপনার আবেদনটা এখনও খতিয়ে দেখছে। এর পরের ধাপে যখন আরএফটি সাইন বাই স্টেট লেখাটা আসবে, বুঝবেন ভেরিফিকেশন হয়ে গেছে আর রাজ্য টাকা পাঠানোর জন্য কেন্দ্রকে অনুরোধ করেছে। এটা একটা খুবই ভালো লক্ষণ। আর সব শেষে এফটিও প্রসেসড ইয়েস দেখার মানে হলো আপনার টাকা পাঠানোর অর্ডার তৈরি। ব্যাস, এবার শুধু অ্যাকাউন্টে আসার অপেক্ষা। সোজা কথায়, যদি স্ট্যাটাসে এফটিও প্রসেসড ইয়েস লেখাটা দেখতে পান, তাহলে একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এর মানে টাকা আপনার অ্যাকাউন্টের দিকে রওনা দিয়ে দিয়েছে, এখন শুধু পৌঁছানোর অপেক্ষা। তবে এই এফটিও জেনারেট হওয়ার জন্য কিন্তু ৩টে শর্ত পূরণ করা একেবারে বাধ্যতামূলক। যদি এর একটাও পূরণ না হয়, তাহলে কিন্তু টাকা আসবে না। চলুন দেখে নে কি সেই ৩টে জরুরি শর্ত। পোর্টালে এলিজিবিলিটি স্ট্যাটাস চেক করলে এই ৩টে জিনিস অবশ্যই ইয়েস থাকতে হবে। ১ নম্বর, ল্যান্ড সিডিং, মানে আপনার জমির তথ্য ঠিকঠাক লিঙ্ক করা আছে। ২ নম্বর, ইকেওয়াইসি স্ট্যাটাস, মানে ইকেওয়াইসি কমপ্লিট। আর ৩ নম্বর, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং, মানে আপনার আধার নম্বরের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখতে হবে, এই ৩টের মধ্যে যে কোনো একটার পাশেও যদি নো লেখা থাকে, তাহলে কিন্তু ২২তম কিস্তির টাকা কোনোভাবেই অ্যাকাউন্টে ঢুকবে না। তাই এটা চেক করে নেওয়াটা ভীষণ জরুরি। শুধু তাই নয়, আরও দুটো ছোট কারণে টাকা আটকে যেতে পারে। যেমন যদি জমির রেজিস্ট্রেশন ১ ফেব্রুয়ারি ২০১৯-এর পরে হয়ে থাকে, অথবা একই পরিবার থেকে একাধিক সদস্য এই টাকা পেয়ে থাকেন, তাহলেও কিন্তু অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এখন কথা হলো, এই সব তথ্য নিজে চেক করবেন কিভাবে? এর জন্য কোথাও দৌড়াদৌড়ি করার একদম দরকার নেই। ঘরে বসেই স্মার্টফোন থেকে খুব সহজে এটা করে ফেলা যায়। চলুন পুরো পদ্ধতিটা একবার দেখে নিই। একদম সহজ। প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যান। সেখানে ফার্মার্স কর্নার বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে নো ইয়োর স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। তারপর নিজের রেজিস্ট্রেশন নম্বর আর ছবিতে দেখানো কোডটা বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেটা দিলেই আপনার পুরো স্ট্যাটাস চোখের সামনে চলে আসবে। আচ্ছা, অনেকেরই তো নিজের রেজিস্ট্রেশন নম্বরটা মনে থাকে না, তাই না? কোনো চিন্তা নেই, ওই একই ওয়েবসাইটে মোবাইল নাম্বার বা আধার নম্বর দিয়েও কিন্তু খুব সহজে নিজের রেজিস্ট্রেশন নম্বরটা খুঁজে বের করে নেওয়া যায়। সব তো জানা হলো, এবার শেষ করার আগে একটা অত্যন্ত জরুরি কথা বলে নিই, যেটা সবার অবশ্যই মনে রাখা উচিত। দেখুন, সবচেয়ে জরুরি কাজ হলো শুধু অপেক্ষা না করে নিয়মিত নিজের পিএম কিষাণ স্ট্যাটাসটা চেক করা। কারণ যদি কোনো ভুল বা সমস্যা থাকে, তাহলে টাকা ছাড়ার আগেই সেটা ঠিক করে নেওয়ার একটা সুযোগ পাওয়া যায়। একবার দেরি হয়ে গেলে কিন্তু সমস্যা বাড়বে। তাহলে ২২তম কিস্তির টাকাটা যাতে কোনোভাবেই আটকে না যায়, সেটা নিশ্চিত করতে নিজের এলিজিবিলিটি স্ট্যাটাস আজই চেক করে নিয়েছেন তো? যদি না করে থাকেন, তাহলে আর দেরি না করে এখনই করে নিন।